আজকের ব্লগ হলো যে আমি আর আমার বউ দুজনে বেরিয়ে পড়েছি ইসকন মন্দিরে, আমাদের হলদিয়া ইসকন মন্দিরে। ওখান থেকে যে রথ বেরোচ্ছে, আর ওটা ক্ষুদিরামনগরে মাসি বাড়ি হয়েছে যেখানে আমাদের দুর্গা পূজা হয়। তো আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে। এখন ক্ষুদিরামের রাস্তা হয়ে ইসকনের দিকে যাচ্ছি, বালুহাটা রোড। ঠিক আছে, এখানে বিশিরায় হসপিটাল আছে, পাশে ইএসআই হসপিটাল আছে। দেখতে পাচ্ছ রাস্তার ধারে কত লোক দাঁড়িয়ে আছে। এরা সবাই দাঁড়িয়ে আছে যে ওই যে রথটা আসবে, ওতে বলরাম, সুভদ্রা, জগন্নাথ সব একসঙ্গে আসবে, তাদেরকে দেখবে বলে। এই যে পুলিশ এইভাবে মুখ অভিনয় করে। দেখো আমাদেরকে বলছে যে আমার বউ হেলমেট পরেনি, তাই জন্য বলছে হেলমেট কোথায়। তো আমি বলছি যে আজকের তো হেলমেট পরলে চুল ঘেটে যাবে, তাই জন্যে পরেনি। তো এবারে আমি পুলিশকে অনেক বোঝালাম, মানে এই যে মুখাভিনয় করছে, একটু আমাদের সঙ্গে ইয়ার্কি ফাজলামি করছে, যেতে বললো। কিন্তু তারপরে আবার বললো না না প্রণাম করো আগে। তার আমি প্রণাম করলাম, তারপরে হ্যান্ডশেক করলো আমার সঙ্গে, আর পেছনে বউয়ের সঙ্গেও করলো। তো আমাদের একটু ভালো লাগলো, খুব সুন্দর। এবারে আমরা বেরোচ্ছি, এই সামনে দেখো সব নাচছে, যত শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, সব পুলিশ অ্যাম্বুলেন্স সব কিছুই আছে, সব পাশে পাশে আসছে কোনো কিছু হলে। আর তারপরে এই প্রথমবার মাসি বাড়ি হচ্ছে ক্ষুদিরামনগরে, বিরাট বড় হচ্ছে। তোমরা যদি হলদিয়ায় কেউ থাকো তো তোমরা গিয়ে দেখতে পারো। তো এবারে যখন ফেরত রথ যাবে তখন আবার সবাই যাবে একসঙ্গে। দেখতে পাচ্ছ কত ইসকন মন্দিরে সব সোমবার দিনকার আবার ফেরত রথ যাবে, সঙ্গে সবাই যাবে একসঙ্গে। এই দেখো সবাই কীরকম আছে। ওখানে আমরা এবারে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো সব মেয়েরা যারা সব কৃষ্ণ ভক্ত, মানে যাদেরকে মাতাজি বলে আর ছেলেদেরকে প্রভুজি বলে, এইসব সব এই দেখো দাঁড়িয়ে আছে। বাতাসা, তারপরে ওই সব একটা কড়াই টাইপের একটা মিষ্টি, ওটাও দিচ্ছে। তারপরে যে যার মতো দিচ্ছে, কে কাঁঠাল দিচ্ছে জগন্নাথকে, কে টাকা দিচ্ছে, তারপরে হরিবোল হরিনাম করছে। আসলে এখানে আমি সাউন্ডটা অফ করেছি, কারণ সাউন্ডটা দিলে পুরোটাই দিতে হবে, অতটা ভালো লাগবে না। তার জন্য সবাই যাতে কৃষ্ণের গান শুনতে শুনতে ব্লগটা দেখতে পাও, তাই জন্যই আমি ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা দিলাম। এই দেখো বাতাসা হরিলোড হচ্ছে, এই আমি আর আমার বউ দাঁড়িয়ে আছি। এইবারে আমরা টাউনশিপ যাব এখান থেকে, কেননা এই রথটা যেতে যেতে প্রায় 7টা বেজে যাবে। আর এই দেখো শুকর রাস্তায় আমরা টাউনশিপ পৌঁছে গেছি, হলদিয়ার সবচেয়ে দর্শনীয় স্থান। সবাই প্রত্যেক দিন বিকেলে সময় কাটাতে প্রায় যায়। এখানে কোনো টিকিটও লাগে না, পয়সাও লাগে না। আর এত সুন্দর জায়গা, অন্য কোথাও থাকলে হয়তো 10-20 টাকা করে টিকিট নিয়ে নিত। এত সুন্দর জায়গা হলদিয়াতেই আছে টাউনশিপ। এখান থেকে ডাইরেক্ট বঙ্গোপসাগরের পাশে হলদিয়া পোর্ট, যাতে উত্তর ভারত পুরো ট্রান্সপোর্টেশনের জন্য এই একটাই হলদিয়া পোর্ট। এই দেখো দুটো কি সুন্দর কুকুর বাচ্চা নিয়ে এসছে ঘুরতে। একজনের পা হলুদ হয়ে গেছে পটি লেগে। তারপরে এই আমার বউ মোমো খাবে, মোমো কিনেছে। মোমোটা, এই টাউনশিপের মোমো আমার হলদিয়ার সবচেয়ে টেস্টি আর সবচেয়ে ভালো স্যুপ বানায়। এরকম হলদিয়াতে কেউ মোমো বানাতে পারে না। টাউনশিপের মোমো শনি আর রবিবার পার্টিকুলার বসে, অন্যান্য দিন পাবে না, শনি আর রবিবার পাবে। আর এখানে একটা চা আছে, চাটাও খেতে পারো। চাটাও খুব সুন্দর হয়, একদম ঘাটের সামনে অশ্বত্থ গাছের কাছে। চা দোকানের নামটা এখন বলছে হরিদার চা, কিন্তু তার যা মানে একটু গাম্ভীর্য, তাই জন্য আমি পার্সোনালি বলি আম্বানির চা। তো এই যে দেখো নদী, আর বিকেল 5টার সময় যেভাবে এখানে সানসেট ভিউ দেখা যায়, আমার মনে হয় আমি দীঘাতে যে বলে সানসেট ভিউ পয়েন্ট, ও গোয়াতেও গিয়েছি সানসেট ভিউ পয়েন্ট, এত সুন্দর সানসেট ভিউ পয়েন্ট আমার টাউনশিপে যে আছে ওটা কোথাও নেই। এই দেখো মেলায় ভিড় কীরকম, মনে হচ্ছে দুর্গা পূজা হচ্ছে। এখানে দুর্গা পূজা হয় বিশাল বড়, হলদিয়ার সবচেয়ে দামি প্যান্ডেল হয়। লক্ষণ সেট করে আমাদের পূর্ব এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সবার প্রিয় করে, কিন্তু এখন উনি শরীর অসুস্থ। তো এখন ওরারই সহযোগিতায়ও এটাই হচ্ছে, এটা এখন মাসি বাড়ি হয়েছে। এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ বিতরণও হচ্ছে, আর ফ্রিতে খিচুড়ি হচ্ছে, প্রত্যেক দিন খেতে পারো। এই দেখো কত সুন্দর চারিদিকে। এবারে আমি আর আমার বউ চলে এসেছি, পেছনে প্রভুপাদ আসবে একটু পরে। এই দেখো প্রভুপাদকে নিয়ে আসছে, প্রভুপাদকে দেখলে মনে হবে যেন পুরো অরিজিনাল মূর্তিটা এত সুন্দর। এটা ইসকন মন্দিরেও এই মূর্তিটা থাকে, সঙ্গে এসছে রথে। তো এই সামনে সবসময় প্রভুপাদ থাকে, আর তার অপোজিট সাইডে থাকে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। এই দেখো বলরামকে নিয়ে আসছে কোলে দুলিয়ে দুলিয়ে আর হাওয়া করতে করতে। যেভাবে আমাদের বিরাট বড় মায়াপুরে ইসকন মন্দিরে যেভাবে পুজো হয়, সব কিছুই ততটাই সুন্দরভাবেই হয়। আর এই মন্দিরটা যথেষ্ট সুন্দর, মায়াপুরের চেয়েও কম কিছু নয়, হয়তো সেটা বড়, এটা একটু ছোট।
কিন্তু এখানে ঠাকুরও মায়াপুরের ঠাকুরের মতোই সুন্দর, একদম চোখের সামনে দেখতে পাচ্ছ বলরাম এসছে। প্রত্যেক দিনই এখানে ঠাকুরকে নতুন নতুন সাজে সাজানো হচ্ছে। এই যে 7 দিন মাসি বাড়িতে থাকবে, পুরো আলাদা আলাদা প্রত্যেক দিনই ঠাকুরের রূপ। এবার দেখো সুভদ্রা আসছে, সুভদ্রা একটু ছোট, কেননা মেয়ে তো, তাই ছোট মূর্তি যেরকম হয়। আর এরপরে জগন্নাথ আসবে, এটা সবচেয়ে বেশি লোক মিলে নাচিয়ে নাচিয়ে আনবে জগন্নাথকে। আমার ব্লগটা প্রায় শেষের মুহূর্তে, এর পরের ব্লগে আছে মেলাটা। এর পাশে একটা বিরাট বড় মেলা হচ্ছে, যেখানে সব কিছু পাওয়া যায়, যেরকম মেলাতে হয় গ্রামের মধ্যে সেইভাবেই হয়। তো রথ যেমন আছে, সব কিছু, নাগরদোলা, আরও খাওয়ার, পুরো মেলাটাই নিরামিষই। যে আসবে নিরামিষই, ফুচকা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে পাঁপড়ি চাট সব কিছু নিরামিষই। তো তোমরা এই মেলাটা আসতে পারো, হলদিয়ায় প্রত্যেক বছর হবে। এবার তোমরা এই বছর না হয় পরের বছর এসে, পরে দেখাচ্ছে নতুন কিছু নিয়ে।